হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সো ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমরা আমড়া মাখা খাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলাম। তো পথেই ছোটো ভাইয়ের সাথে দেখা, তো ছোটো ভাইকে নিয়ে আমরা চলতেছি আমাদের অন্য আর এক ভাইয়ের কাছে। তার কাছে যে আমড়া মাখার সরঞ্জামগুলো, সেই সরঞ্জামগুলো তার কাছে আছে, তো তাকে ডাকতে যাচ্ছি আমরা। তো তাদের বাড়ি খুবই কাছাকাছি, তো তাকে ডাক দেওয়ার প্রয়োজন হয়নি। সে দেখতেছি অলরেডি আমাদের জন্য সরঞ্জামগুলো নিয়ে বের হয়ে এসেছে বাসা থেকে। তো যাই হোক, ও কিন্তু বাসা থেকে বের হয়ে এসেছে এবং ওর মুভমেন্ট কিন্তু একদম পুরো তামিল নায়কদের মতো। হাতে একটা ছুরি রয়েছে, প্লাস একটা গামলা রয়েছে। তো আমরা হেঁটে যাচ্ছিলাম, তো দেখতেছি সামনে আমাদের আর এক এলাকার ছোট ভাই দাঁড়িয়ে আছে। তো ওখানে ফোনে কি করতেছে? হ্যাঁ, ফোনে কি করতেছো ওখানে? এই এই ছোট ভাই, এই তুমি ওখানে ফোনে কি করতেছো? আচ্ছা, যাই হোক, ফোনে মনে হয় সম্ভবত কোনো মেয়ের সাথে চ্যাটিং করতেছিল। বাট ও তো ধরা খেয়ে গিয়েছে। কারণ চ্যাটিং স্টাইল দেখলেই, মানুষের মুভমেন্ট দেখলেই কিন্তু, ফোন ধরার স্টাইল দেখলেই বোঝা যায় যে সে মূলত চ্যাট করতেছে না কি করতেছে। যাই হোক, এই বয়সে রিলেশন করে, বাট এই বয়সে আমরা এখনও সিঙ্গেল। তো গাইজ আর কি বলবো, এই বয়সে সিঙ্গেল থাকাটা খুবই একটা কষ্টের বিষয়। তো যারা আমাদের সাথে রিলেশন করতে চাও, তারা অবশ্যই আমাদের সাথে, মানে যে মেয়ে আমাদের সাথে রিলেশন করতে ইচ্ছুক, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো যাই হোক, আমরা যে রাস্তা থেকে হেঁটে যাচ্ছি, তো রাস্তার দেখতেই পারতেছে একধারে জঙ্গল এবং অন্য ধারে কিন্তু একটা বড় দিঘির মতো একটা ঘের রয়েছে। তো এমন একটা জায়গায় আমরা যাচ্ছি, আমরা পারতে, আমরা গাছ থেকে আমরা পারবো। তো বুঝতেই পারতেছো যে আমরা গ্রাম সাইডে থাকি, আর গ্রামে থাকার যে কি একটা মজা তারা আর কি, যারা গ্রামে থাকে তারা ভালো করেই জানে যে গ্রামে থাকার অনেক মজা আছে। আর এখন তো জানোই যে তোমরা, যে এখন শীতকাল চলতেছে, অনেক প্রচুর পরিমাণে শীত পড়ছে। তো গাইস, কথা বলতে বলতে কিন্তু আমরা সেই গাছের কাছে চলে এসেছি, সেই আমড়া গাছের কাছে আমরা চলে এসেছি। যাই হোক, এবং পাশে কিন্তু একটা দেখছো যে অনেক বড় একটা পুকুর। তো কথা বলতে বলতে আমাদের ছোট ভাই কিন্তু অলরেডি একটা ছিপা নিয়ে হাজির হয়ে গিয়েছে, একটা বাঁশ নিয়ে হাজির হয়ে গেছে সেই আমড়াগুলোকে পাড়ার জন্য। তো আমড়া পাড়ার কঠিন প্রয়াস, কঠিন চেষ্টা চলতেছে আমড়া পাড়ার জন্য। তো সবাই আমরা লাগাতারভাবে চেষ্টা করতেছি এবং সফলভাবে কয়েকটা আমরা পড়ছে মাটিতে, বাট কিছু আমরা পুকুরে পড়ে গিয়েছে। তো যাই হোক গাইস, তো কিছু আমরা নষ্ট হয়েছে পানিতে পড়ে যাওয়ার ফলে। তো এখনও কিন্তু আমরা পারার কঠিন প্রয়াস চলতেছে। যদিও শীতকালে গাছের পাতাগুলো ঝরে গিয়েছে, যার কারণে গাছের পাতা তেমন একটা দেখা যাচ্ছে না। আর এটা দেখতে পাচ্ছ যে আমাদের গ্রামের এলাকার একটা পানির উৎস, এখান থেকে আর কি পুরো পানির সাপ্লাই হয় পুরো এলাকায়। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমরাগুলো পাড়া শেষ হয়ে গেছে এবং আমরা টোকানোর পালা এখন। তো দেখতে পাচ্ছ সবাই আমরা আমরা টোকাচ্ছি। আরে ভাই, আমরাটা পড়ে গিয়েছে পানির ভিতরে, যাই হোক কোনো বিষয় না। তো সবাই কম বেশি আমরা টোকানো হয়েছে এবং আমরাগুলোকে আমরা একত্রিত করেছি। দেখতেই পারতেছে আমরাগুলো কিন্তু তেমন পরিপুষ্ট হয়নি, এখনও কিন্তু কাঁচা রয়েছে আমরাগুলো। তো গাইজ, এখানে কিন্তু আমরা একটা পড়ে গিয়েছিল, যে আমরাটা পানির ভিতরে পড়ে গিয়েছিল, সেই আমরাটা এখানে উঠানোর চেষ্টা করতেছে। এই মনো, এই তুমি কি হারতেছো এখানে? হ্যাঁ, তুমি এত 32 পাটি দাঁত বার করে দিতেছো, এত কি করতেছো তুমি ওইখানে? তো যাই হোক, সে কিন্তু আমরা উঠানোর জন্য অনেক প্রয়াস করতেছে, বাট আমরা উঠাতে পারেনি। দেখতেই পারতেছি এই হচ্ছে আমাদের আমরা মাখানোর সরঞ্জাম। তো এইখানে আমার ছোট ভাই আমরার যে খোসাগুলো, সেই খোসা ছাড়ানোর প্রসেসিং করতেছে এখানে। দেখতে পাচ্ছ খুব দক্ষতার সহিত একটা দাও, গ্রাম এলাকায় দাও বলে, অন্য অন্য জেলায় বা অন্য অন্য জায়গায় কী বলে তোমরা গাইস এটা অবশ্যই কমেন্ট করবা, তোমরা এটাকে কি বলে। আমাদের এইখানে দাও বলে বাগেরহাটে। তো দেখতেছো খোসাগুলো কিন্তু ধীরে ধীরে করে ছাড়িয়ে নিচ্ছে খোসাগুলো। তো খোসা ছাড়ানোর কাজ কিন্তু প্রায় মোটামুটি সম্পন্ন হয়ে গিয়েছে। তো গাইজ, আমরা খোসা ছাড়ানোর চলতে চলতে, চলো গাইজ আমরা একটা গান করি। তো আমি ছোটোবেলায় অনেক গান পারতাম, তো এখন জানি না কি গান পারবো, তো একটা গান গাই। তো গাইজ শোনো সবাই গানটা, অবশ্যই কমেন্টে বলবা যে গানটা কেমন হয়েছে। ফুসপাদ গন্ধ বেশি ঠাসপাদ কম, ফুসপাদ পাদলে পরে বেরিয়ে যাবে দম। তো গাইজ অবশ্যই বলবা তোমরা কমেন্টে যে গানটা কেমন হয়েছে। তো গাইজ, গান গেতে গেতে কিন্তু আমাদের খোসা ছাড়ানোর কাজ শেষ হয়ে গেছে। তো এখন এখানে আমরাটাকে কুচি কুচি করার পালা, যেহেতু খোসা ছাড়ানোর কাজটা পুরোপুরিভাবে সম্পন্ন হয়ে গেছে। এখন আমরাগুলোকে ছোট ছোট টুকরোয় কুচি কুচি করা হচ্ছে। তো দেখতেই পারতেছো যে কীভাবে দক্ষতার সহিত এই সামান্য একটা দাওয়ের দ্বারা পুরো আমরাটাকে কুচি কুচি করতেছে। তো খুবই দক্ষতার সাথে কিন্তু আমরাগুলোকে কেটে ফেলেছে।
তো এখন আমরা মাখানোর পালা। দেখতেছি মরিচগুলোকে ভালোভাবে ডলে ঘষে, মানে মরিচের একদম পুরা ডায়রিয়া করে ফেলেছে। মরিচগুলোকে একদম ডলে ঘষে একদম পুরো কচলিয়ে কচলিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমড়াটা মাখা হচ্ছে। ও গাইস, আমার তো আগে থেকেই জিভ থেকে মানে পানি বের হয়ে আসতেছে। উফ, কি দারুণ হয়েছে। যদিও অন্য অন্য মশলার প্রয়োজন, বাট অন্য অন্য মশলা দেওয়া হয়নি। তো যে আগে মাখছে আমার ছোটো ভাই, সে আগে একটু টেস্ট করে আর কি দেখলো যে কেমন হয়েছে। এখন আমাদের খাওয়ার পালা। আমরা সবাই গরিবের মতো হাত পেতেছি, গরিবের মতো সবাই গরিবের মতো হাত পেতেছি। এখন আমাদেরকে ভাগ করে দিতেছে আমরাগুলো। তো দেখো মানে লুকটা কেমন হয়েছে। উফ রে, জিভ থেকে তো আমার এখনই পানি চলে আসতেছে, জিভ থেকে আমার এখনই পানি পানি চলে আসতেছে। উফ রে, যাই হোক খুবই সুন্দর হয়েছে। আমরা মাখাটা দেখতেও অনেক জোস লাগতেছে। আমরা মাখাটা অনেক সুন্দর হয়েছে। এই কৃতিত্বটা আমি আমার ছোট ভাইকে দিতে চাই। ছোট ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। তো গাইজ এখন খাওয়ার পালা। দেখতেছে সবাই খাইতেছে। এ তোরা খা খা, হ্যাডা বড় রে খা, তোরা হ্যাডা বড় রে, পুরো হ্যাডা বড় রে খাও। তো যাই হোক গাইজ, যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না।